গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি বিপাশা। আজকে একদম বিধ্বস্ত অবস্থায় চলে এসেছি উইথ আ নিউ ভিডিও। তো আই থট আই হ্যাভ নেভার কুকড হিলসা ফিশ, সো রেসিপি দেখে আমি ভাবলাম আজকে একটু নতুন ট্রাই করি। তো আজকে আপনাদের ওটাই দেখাতে চলেছি। তো আমি সবার আগে ইলিশ মাছটাকে ধুয়ে নিয়েছি আর এখানে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 15 মিনিটের মতন। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কাজু নিয়েছি আর হলুদ আর কালো মাস্টার্ড সিডস নিয়ে এখানে একটু ভিজিয়ে রেখেছি। প্রায় 15 থেকে 20 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে এটা মিক্সিতে আমি ম্যাশ করে নেবো। সো পেস্টটা অলরেডি রেডি করে নিয়েছি। এখানে আমি গ্রেট করে একটু হালকা আধা টমেটো দিয়েছি, টক দই একটু দেবো, হয়তো 1 চামচ টক দই, একটু হালকা চিনি, নুন আর হলুদ দিয়ে মিক্সারটাকে মিক্স করে তারপরে এই কন্টেনারটাতে আমরা করব ইলিশ ভাপাটা। তো আমি টক দইও দিয়ে নিয়েছি 1 চামচ মতন, আর এখানে একটু তেলও দিয়েছি, হলুদ সবই দিয়েছি। তো এই মিক্সচারটাকে এখন মিক্স করে নেবো ভালো করে। প্রথমবার বানাচ্ছি, ট্রাই করছি, দেখি কেমন হয়। মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে। মিক্সারটা করে নিয়ে এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আমি যে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দু সাইড দিয়ে হলুদ আর নুন দিয়ে, সেই মাছগুলোকে দিয়ে দেবো একের পর এক। তো এখানে অলরেডি জল আমি ফুটাতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বাকি যে ম্যারিনেশনটা ছিল এর উপরে দিয়ে দিয়েছি। এর উপরে আরও 2টো চেরা লঙ্কা আর একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে এটাকে ঢেকে স্টিমে বসিয়ে দেবো। হার্ডলি 15 থেকে 20 মিনিট অবধি রাখবো, বা 20 থেকে 25 মিনিট এরকম টাইম ফ্রেমে রেখে তারপরে আস্তে করে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এভাবে আমি করে দিয়েছি। এরপরে ঢাকনাটাকে ঢেকে আমি স্টিমে বসিয়ে দেবো। কিছু করার ছিল না, তাই এইভাবে আমি ওয়েট চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে ভালো করে ফোটে। নিচেও কিছু দিতে পারছিলাম না কারণ অনেকটা উপরে হাইট হয়ে যাচ্ছিল, তো আমি ভাবছিলাম যে কি করবো। এইভাবে দিয়েছি, দেখা যাক 20 মিনিট পরে খুলে দেখবো যে কিরকম হয়েছে। রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেখবো যে কিরকম হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট মোটামুটি খুব ভালোই ছিল, ভালোই খেতে লাগলো। হয়তো পেস্টটা একটু কম করলে ভালো হতো, কিন্তু ওভারঅল আমি নিজেকেই 7 আউট অফ 10 দিলাম। আশা করছি আপনাদের দেখে খুব ভালো লেগেছে ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস অফ দ্য আপকামিং ভিডিওস। ডু লাইক, কমেন্ট, subscribe and share as much as possible. Bye.